যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, এই দিনে রোজা রাখলে আমি নবীজি আশা করি, আমি নবীজি আশাবাদী, আল্লাহ তাআলা এই দিনে রোজা রাখার কারণে বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আশুরার দিনে 10ই মুহররমে রোজা রাখলে আল্লাহ তাআলা কি করে? পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এই আশুরার রোজা কোন জায়গা থেকে আসছে? নবীজি যখন হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। নবীজি যখন দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে, নবীজি আমার ডাক দেয়া বল, ও ইহুদিরা, তোমরা কেন 10ই মুহররম রোজা রাখো? ইহুদিরা ডাক দেয়া বলে, এই দিনে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইল সহ ওই পাহাড়ে কুলজুল লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় আল্লাহ তাআলা নদীর ভিতর দিয়া আমাদের নবীর সম্মানে 12 গোত্রের লোকের জন্য 12টা রাস্তা বানায়া দিয়েছিল। এদিক দিয়া ফিরআউনের বাহিনী মুসা নবীকে বনি ইসরাইল সহ ধাওয়া করেছে। সামনে নদী লোহিত সাগর, কেমনে পার হবে? আল্লাহ তাআলা মুসা নবীর সম্মানে মুজিজা হিসেবে সমুদ্রের ভিতর দিয়া 12টি রাস্তা বানায়া দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ সহি সালামতে সেই লোহিত সাগর পাড়ি দিয়া ময়দানে তিহে গিয়ে উঠেছিল। এদিক দিয়া ফিরআউনকে তার দলবল সহ সেই নদীর ভিতরে, পানির ভিতরে নিমজ্জিত করে ফিরআউন বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে আমাদের নবী হযরতে মুসা কালিমুল্লাহ যতদিন জীবিত ছিলেন, এই আশুরার দিন তিনি এই নিয়ামতের শুকরিয়া হিসেবে সারা জীবন রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা নবীকে বনি ইসরাইল সহ ফিরআউনের জুলুম অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিল, নাজাত দিয়েছিল। এই কারণে মুসা আলাইহিস সালাম পরবর্তীকালে 10ই মুহররম আশুরার দিন যখন আসতো, তখন মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া হিসেবে রোজা রাখত। এই কারণে ইহুদিরা বলতেছে, আমাদের নবী হযরতে মুসা যেহেতু এই দিন রোজা রেখেছিল, এই কারণে আমরাও আমাদের নবীর অনুসরণে আমরাও এই দিনে রোজা রাখি। নবীজি সেদিন জবাব দিয়েছিল, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। হে ইহুদি ভাইরা, তাই নাকি? তাহলে তো তোমাদের থেকে মুসা নবীর অনুসরণের যোগ্য আমরা সব থেকে বেশি। তোমরা যদি মুসা নবীর অনুসরণ কইরা রোজা রাখতে পারো, তাহলে আমরাও তো রোজা রাখতে পারি, বরং তোমাদের থেকে আমরা আরো মুসা নবীকে বেশি অনুসরণ করি। তোমরা যদি মুসা নবীকে অনুসরণ করে রোজা রাখতে পারো, তাহলে আমরা কি তোমাদের থেকে কেন পিছায়া থাকবো? আমরা তো তোমাদের থেকে আরো বেশি মুসা নবীর অনুসরণের যোগ্যতা বেশি রাখি। সেখান থেকে নবীজি 10ই মুহররম আশুরার দিন রোজা রাখার জন্য উম্মতকে আদেশ করেছেন। নবীজিও রোজা রেখেছেন। 9ম হিজরিতে নবীজি এই কাহিনী করলেন। 9ম হিজরিতে নবীজি এই ঘোষণা উম্মতদেরকে শোনায়া দিলেন। সাথে সাথে নবীজি বললেন, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়ান নাসারা। হে আমার উম্মতেরা, শোনো, তোমরা 10ই মুহররম আশুরা দিন রোজা রাখবা, কিন্তু সাথে সাথে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা, ইহুদিদের মুখালেফত অবলম্বন করবা। কারণ মুসলমানদের সাথে কোনো বেদিনদের সামঞ্জস্য হইতে পারে না। মুসলমানদের সাথে কোনো বেদিনদের সাথে সামঞ্জস্য হতে পারে না। মুসলমানরা সব সময় বেদিনদের, নাস্তিকদের বিরুদ্ধাচরণ করবে, এটাই
চিরচারিত বিধান, এটাই হুকুম। নবী